কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। কি পাবা, A+ না B+? আল্লাহ জানে। আল্লাহ জানে। ঠিক আছে, এখন দেখছে তোমার গাড়ি ইয়ে খেলতেছে না, কার নাম আছে না খেলাটার নাম? খেলার নাম কি? দাহি দাহি টাকা এভাবে টাকা দিচ্ছে কেন? ঝালমুড়ি, ঝালমুড়ি কত করি গো? হ্যাঁ কোনটা? ওইটা খাবো। আচ্ছা ওইটা খাবো। কত করি ঝালমুড়ি? 10 টাকা আছে, 20 টাকা আছে। কোনটা খাবা? 10 টাকা। আচ্ছা 10 টাকা। 20 টাকারও আছে, এটা ডাবল লাগে। 10 টাকার টাকা। ডাল বেশি না কমাবো? কম কম। সবগুলো মিলে দিলে 15 টাকা। 15 টাকা দেন, শুধু কাঁচামরিচ কম দিয়ে। ও মা, কাঁচামরিচ তো আমার দিকে তাকাই দিচ্ছে। আচ্ছা কমাই দেবো আর এটা তো আর কাছে কমাই দিবি। টাকা নিয়ে সমস্যা। আজকে ঝালমুড়ি খাচ্ছি। সব দিচ্ছেন? ডেলি কত টাকা বিক্রি হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই খালি স্কুলের সামনে নাকি? তাই তো আপনার মাসে 60,000 টাকা ইনকাম। আবার এটা তো চালান টালান আছে না। আপনি তো আমার থেকে আলহামদুলিল্লাহ বড় লোক। আপনি তো আমার থেকে না, মজা করছি। বাড়িতে গুলশান বাড়ি 2টা আছে। তাই? কাজ চলে। তাই? ঢাকা গুলশানে? সত্যি সত্যি দাদা দেখছেন চানাচুর বিক্রি করে গুলশানে বাড়ি করছে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা কই দিছেন? দিছেন তোমার কোনটা? খালামুনি কোনটা? খালামুনি কোনটা? খালামুনি তোমার যে দেখবা তোমার পেট, খালামুনি পেট খারাপের ওষুধ কিনে দিচ্ছি সব করে না। পরীক্ষা ভালো করছে দাদা। তুমি আস্তে উঠতে পারবা? আস্তে উঠো, দাঁড়া আমি দৌড়িয়ে গেলাম। এখন আমরা খাবো। আচ্ছা এবারে দাহি বাবার সাথে আমিও ঝালমুড়ি খাচ্ছি। মনে হচ্ছে যে সেই ছোটোবেলায় ফিরে গেলাম। ছোটোবেলা যেভাবে স্কুলের সামনে চালতার আচার, বড়ই আচার, চানাচুর এগুলো বিক্রি করতো। তখন অবশ্য ফুচকা, তারপরে চটপটি এগুলো বিক্রি করতো না আমাদের সময়। যা হোক আস্তে আস্তে যখন পুলিশ কেজি স্কুলের সামনে আসলাম তখন অনেক বিরক্ত এবং খারাপ লাগছে যে এত জ্যাম আর এত হকাররা বসছে বিভিন্ন জিনিস নিয়ে। মনে হচ্ছে যে ঘরের A থেকে Z সব কিছুই এখানে পাওয়া যায়। মিনি সুপার মার্কেট, মানে একটা সুপার মার্কেটে যা আছে তা। এতে দেখেন বাচ্চাদের মানে পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। কারণ স্কুলের সামনে ঠিক আছে আমরা বাংলাদেশে সবাই যখন খাবার পছন্দ করি আমাদের ঠিক আছে একটা দুটা খাবারের আইটেম থাকলে হয়, কিন্তু এখানে ঘরের মানে সব কিছু 3 পিস, বেড কাভার, সবজি এবং কি ফুল গাছের ব্যানও দেখা যাচ্ছে। এতে কি হয় প্রচুর জ্যাম। আর এই জ্যামে দেখেন ঘন্টার পর ঘন্টা ছাত্ররাও কিন্তু স্কুলে আসার সময় বা স্কুল থেকে যাওয়ার পরে এখানে অপেক্ষা করতে হয়। এই ফুল গাছের ব্যান গাড়িটা শুধু শুধু এখানে এসে ভিড় জমাচ্ছে। আর আমাদের ছেলে মেয়েদের মা বাবারাও এদের থেকে কিনতেছে। বাবারা তো না, বাবা তো অফিসে থাকে, মাদের কথাই বলতেছি। কারণ এই অল্প একটু রাস্তা আমি প্রায় 20 থেকে 15 মিনিট রিক্সার মধ্যে বসেছিলাম। তো একটা ছাত্রছাত্রীর পরীক্ষা দিয়ে যখন বের হয়, যদি বের হবার পরে 10-15 মিনিট যদি তার শুধু স্কুলের সামনে জ্যামে আটকে থাকতে হয় বা এখান দিয়ে যারা অন্য পথে যায় তারা যদি জ্যামে আটকে থাকে তাহলে কিন্তু এটা খুবই বিরক্তকর একটা বিষয়। অন্যদিকে ছাত্রছাত্রীর মা খালাদের দুঃখ দেখলে তো বুকটা ফেটে যায়। ছেলেমেয়েদেরকে স্কুলে দেওয়ার পর থেকে যেভাবে দাঁড়িয়ে থাকে
কারণ অথচ দেখেন আমাদের বাংলাদেশে না সময়ের মূল্য নেই, আবার এখানে কিন্তু মাদের বসার জন্য খুব সুন্দর বিশ্রামখানা আছে, কিন্তু এখানে একজন মাকেও আমি দেখতে পাচ্ছি না। সব মারা কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত, মনে হচ্ছে যে ঘরে যা যা দরকার সব এখান থেকে কিনে নিয়ে গেলে আর বের হতে হবে না। যাই হোক, এগুলা দেখলাম আর একদিকে ভালো লাগছে আরেকদিকে খারাপও লাগছে, কারণ বাইরের দেশে আজকে প্রায় আমরা 25 বছর বাইরে, এগুলো তো দেখতেছি না। এই যে আমার নাতিদেরকে স্কুলে যে মাঝে মধ্যে নিয়ে যায়, সাথে সাথে চলে আসতে হয়, কারণ এইসব জায়গায় মা বাবা দুইজনে চাকরি করে। আসার পথে ডাব নিচ্ছি, কারণ ইতালিতে আমরা ডাবটা খেতে পারি না, কারণ ডাব পাওয়া যায় না। যদিও বা পাকিস্তানি সুপার মার্কেটে থাইল্যান্ড থেকে যে ডাবগুলো আসছে সেগুলো একটা ডাব হলো 800 থেকে 1000 টাকা দাম পড়ে যায়। তো এটা দেখা যাচ্ছে আর তেমন মিষ্টিও না, কারণ অনেক পুরানো ডাবগুলা, যার কারণে আমরা ইতালিতে যেটা সত্যি কথা ডাব কিনে খাই না। আমি ডাব আর বাংলা কলাটা, যেটা মানে ছোটো কলা, সেই কলাটা আমি দেশে আসলে প্রচুর খাই, কারণ ইতালিতে ওই কলাটাও পাওয়া যায় না। ইতালিতে পাওয়া যায় বড়টা, যেটা আমাদের দেশে আমরা সাগর কলা বলি, ওই কলা। এই জন্য এখান থেকে আমি বেশি করে কলা নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, কারণ আমাদের মেয়েদের না বাবার বাড়িতে আসলে আমরা যতই বলি আমরা বিশ্রাম নিব, মানে কাজ করব না, কিন্তু তারপরেও দেখা গেছে যখন একটু ভালো লাগে তখন কিন্তু উঠি, শুধু দেখি যে মার কি দরকার, বাবার কি দরকার, ছোট ভাই বোনদের কি দরকার। মেয়েরা কিন্তু অস্থির হয়ে যায় যে এই 2 দিন যে আমি বেড়াতে আসছি, এই 2 দিনে সব কিছু ঠিক করে দিই। যাই হোক, আমার তো আর ভাই বোন নেই, আমার ভাই 2জন তো এরা বাইরে থাকে, তাদের পরিবার নিয়ে থাকে, শুধু আমার মা একাই। বোনটা ছিল, বোনটাও তো আমাদেরকে একা রেখে আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। এখন আমার আম্মুকে ব্যস্ত রাখার জন্য, আমার আম্মুর ছাদে গাছ ছিল, প্রচুর গাছ ছিল আমার ছোট বোনের আর আম্মুর, কিন্তু যে বন্যার সময় পানি জমে সবগুলা গাছে নষ্ট হয়ে গেছে। না হলে আগে আমার ছোট বোন আর আম্মু অনেক রকমের গাছ লাগাতো। এখন তাই ভাবছি আম্মাকে কয়েকটা গাছ লাগিয়ে দিই, কিন্তু আমরা ঢাকা চলে যাব দেখে এখন আর বেশি গাছ লাগাবো না, শুধু 2টা পেঁপে গাছ, এগুলা এখন মাটি নিয়ে আসছি। মাটি আনানোর পরে এখন গাছগুলো আমার হাতে লাগিয়ে দিচ্ছি, যেন গাছগুলো যখন বড় হবে, যদি আল্লাহর রহমতে ফল দেয়, আমার আম্মু যখন পেঁপেটা কাটবে খাবে তখন যেন আমার কথা স্মরণ করে। এখন জানি না পেঁপে ধরবে কিনা, বা আমার আম্মাকে আল্লাহ পাকে নেখায়াত দিবি কিনা, খাবে। তারপর আমি লাগিয়ে যাচ্ছি, কারণ কালকে চলে যাব, তো এই জন্য আবার বিকেলে আজকে আম্মুকে নিয়ে একটু বাইরে বের হব, কারণ আম্মুকে টুকটাক আম্মু কিছু কেনাকাটা আছে, এগুলো কিনে দিব, আর আম্মুর মন ভালো হওয়ার জন্য নিয়ে যাব। শুধু আমি আর আম্মু আজকে বের হব, আজকে সাথে আর আমার বোনের ছেলেদেরকে নিব না, শুধু একান্তই মা মেয়ের কিছুক্ষণ সময় কাটাবো, কারণ বড্ড বেশি ব্যস্ত ছিলাম ইতালিতে, নিজেকে নিয়ে, নিজের সংসার নিয়ে, নিজের মানে একদম পুরা দৌড়ের উপরে ছিলাম। এই 20-22 বছর আমি দেশে আসতে পারতাম না, যদিও আমি আসতে পারতাম না বললে ভুল হবে, মানে আসতাম, আমি 2.5 বছর পর পর আসতাম, কিন্তু আমি 3 সপ্তাহ বা 1 মাসের জন্য আসতাম। তখন দেখা গেছে আমি আমার আম্মুকে কোনো সময় দিতে পারতাম না, কারণ আমার বাবার বাড়িতে আমার থাকা হয়তো 8 দিন বা 10 দিন, আর শ্বশুর বাড়িতে থাকা হয়তো 8 দিন বা 10 দিন, আর বাকি 1 সপ্তাহ আমি ঢাকা থেকে ইতালির জন্য কেনাকাটা করে নিয়ে যেতাম, কারণ আসতাম তো 2-2.5 বছর পর পর, যার কারণে অনেকগুলো জামা কাপড় নিয়ে যেতে হতো। এই জন্য এখন আজকে 3-4 বছর থেকে আমি বাংলাদেশে এসে মনের মতন করে থাকতে পারতেছি, এবং কি আমার আম্মুকে আজকে শেষ 2 বছরও আম্মুকে সময় দিতে পারছি। এখন আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, এই যে আম্মুকে নিয়ে বের হয়ে পড়লাম, অন্যরকম একটু ভালো লাগা। বিশ্বাস করেন, এটা মানে আমি আপনাদেরকে অনুভূতিটা বিশ্বাস করেন বুঝাতে পারবো না। আমার কিন্তু চোখের পানি চলে আসছে যে আমি আমার আম্মুকে নিয়ে একা বের হতে পারছি, কারণ সবসময় বের হতাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, এরপরে নাতিদেরকে সময় দিচ্ছি, ছেলেদেরকে সময় দিলাম, কিন্তু মাকে সময় দেওয়া হয় নাই। তাই আজকে মায়ের জন্য বের হয়ে গেলাম। আমার আম্মু এখানে একটা জামা সিলাতে দিছে, সেটা নিয়ে নিচ্ছি। এই জামাটা উনি আমাদের সামনে একজন আত্মীয়র বিয়ে, ওই বিয়েতে পরবে, এই জন্য আমাকে বলছে এরকম একটা জামা সিলানোর জন্য। তাই আমি বলছি ঠিক আছে আপনি সিলান, কারণ এই বয়সে আপনার যেটাই মনে চায় সেটাই করে দেওয়া ভালো, যদি বা সেটা আমাদের না পছন্দ হয়। যেমন এই জামাটা
আমার একদম পছন্দ হয় নাই, কারণ আমি তো জানি আমার আম্মু একদম সুতি ছাড়া কোনো জামা পরতে পারে না, কিন্তু আম্মুর কাছে এটা অর্গানজা, মানে ওনার কাছে কালারটা ভালো লাগছে। তারপর আমি কিছু গেছি শিলান, আমি জানি আম্মু এটা পরবে না, হয়তো বা একদিন পরবে। তারপরেও আমি ওনার মনের বিরুদ্ধে কিছু করতে চাই নাই। এখন আসছি আমরা মামে একটু জুস খাবো, খুব শখ করি পেঁপের জুস নিছি, জানি এখানে ফলমালিন ভর্তি, কিন্তু কি করব, আমাদের বাংলাদেশে তো সব কিছুতে ফলমালিন। এখন আমরা দুইজনে জুস খাচ্ছি, আর বাসার জন্য চিকেন ফ্রাই নিয়ে যাব দাহির জন্য বা সবার জন্য। এই জন্য এটা হলো আমাদের মাইজদিতে সুপারমার্কেটের একদম উপরে রেস্টুরেন্টটা। আমি এখানে আসলে মাঝে মাঝে, এখানে মাইজদি আসলে যদি সুপারমার্কেটে আসি তখন এখানে এসে জুস বা হালকা পাতলা কিছু খেয়ে যাই, আর যদি রাতের বেলা হয় তাহলে ভারী খাবার খেয়ে যাই। তবে সত্যি আমাদের যখন মা বাবা বৃদ্ধ হয় তখন কিন্তু ওনাদেরকে সুস্থ রাখার জন্য, ওনাদেরকে ভালো রাখার জন্য আমাদের সন্তানদের শুধু টাকা পয়সা দিলে হয় না, আমাদের নিজেদের সময় দিতে হবে, ওনাদের সাথে গল্প করতে হবে, ওনাদেরকে আনন্দ দিতে হবে, ওনাদেরকে ঘোরাতে হবে, আবার মাঝে মধ্যে ঝগড়াও করতে হবে। যেমন আমি ঝগড়া করি আমার দুইটা ব্যক্তির সাথে আমার জীবনে, এখন আমার হাজব্যান্ডের সাথে আর আমার মায়ের সাথে। এই দুইজনের সাথে আমার ঝগড়া করতে খুবই ভালো লাগে। আর অন্য কারোর সাথে ঝগড়া করলে মনে হয় সে ঝগড়াটা সত্যি সত্যি ঝগড়া হয়ে যায়। যাই হোক, আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। দাহি বাবার স্কুলে গেলাম, মাকে নিয়ে ঘুরতে গেলাম, মাকে সময় দিলাম, সব কিছুই ভালো লাগছে। কিন্তু তারপরেও কি জানেন, সারাক্ষণ বুকের মধ্যে একটা হাহাকার থাকে বোনটার জন্য। গত বছর এই দিনও বোনটা ছিল, কিন্তু আজকে নেই। জানি না কেন তাকে আমি ভুলতে পারছি না, আমার মাও না। প্রতি মুহূর্তে শুধু মা আর আমার মধ্যে কথা হয় আমার বোনকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমার বোনটার এই শোকটা সামলে নিতে পারি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।